দর্শকবৃন্দ, এই যে আজকে আমি বাড়িতে আসলাম। এই যে আমার বাড়ি দুর্গাবাড়ি করিমগঞ্জ, যেটা আমার চ্যানেল, সেই দুর্গাবাড়িতে আসছি। এই যে দেখেন আপনারা, এই যে বাড়িতে আসছি, এই যে বাড়িতে ঢুকতেছি। এই যে দেখেন, প্রায় 1 বছর পরে আসলাম। ওই পুজোর সময় আসি, আর সারা বছর তো বাইরেই থাকি, কী করবো, কাজকর্ম নিয়ে। তাই এই যে পুজোর সময় বাড়িতে আসতে হয় মায়ের পুজো দিতে। এই যে পুজোতে আসলাম। এই যে দেখেন, এই যে আপনাদের সম্মুখে ধরে তুলছি আমার এই বাড়িটা এবং মায়ের মন্দির। আপনারা সবাই দর্শন করবেন। এই যে দেখেন, এই যে আসলাম মায়ের মন্দিরে। এই যে দেখবেন, ধরে তুলছি। এই যে দেখেন আমার মায়ের মন্দির। এই যে আমার জগজ্জননী মা দুর্গা। এই যে দেখেন মায়ের মন্দির, মায়ের ঘর। এই যে এখানেই জাগ্রত, সব সময় এখানেই পুজো হয়। এবং আশ্বিন মাসে আর এই চৈত্র মাসে বাসন্তী পূজা, সেটা একটু বড়োভাবেই হয়। এমনি তো প্রতিদিনই মায়ের চরণে পুজো দেওয়া হয়। এই যে দেখছেন, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি। আবার এই যে দেখেন, এইদিকে হচ্ছে মন্দির থেকে যাওয়ার পুষ্কুনি রাস্তা। এই যেটা হচ্ছে পুষ্কুনিতে যাওয়ার রাস্তা। এই যে এখন তো শুকনোর দিন, জল নেই সব। আরো গ্রাম, তো গ্রামের পরিবেশটা তো জানেনি কিরকম। পুষ্কুনিটার অবস্থা নেই, জলও নেই, একদম জল কমে গেছে। তাও বৃষ্টি হওয়ার জন্য একটু তাও জল আছে। এই যে দেখেন, এই যে হচ্ছে বাড়ির চতুর্দিক। গ্রামের পরিবেশ তো এরকম, প্লেন জায়গা। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে দেখেন, তাই আজ 1 বছর পরে আসলাম, তাই আপনাদের সম্মুখে ধরে তুললাম। এটা হলো আমাদের বাড়ি। আগে তো আমাদের নামে ছিল, যখন মা দুর্গাকে আমরা পেলাম, এবং সেই থেকে আমাদের বাড়ির নাম দুর্গাবাড়ির নাম হয়ে গিয়েছে। এখন চতুর্দিকে সেটাই দুর্গাবাড়ি দুর্গাবাড়ি বলেই পরিচিত। তাই সেই মায়ের অসীম কৃপা, হয়তো কোনো যুগে হয়তো ভালো কর্ম করেছিলাম বোধহয়, তার জন্যই আজ এই মায়ের অসীম কৃপা লাভ হয়েছে। সেই মায়ের নামেই আমরা আজকে বেশি পরিচিত হয়ে চলছি। তাই সবার সম্মুখে ধরে তুললাম। আপনারাও সবাই চেষ্টা করবেন আসার, যদি কখনো সময় হয় আসবেন, মায়ের আশীর্বাদটুকু নিয়ে যাবেন। আর একটু এই বাসন্তী পূজায় সবাইকেই আমার তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবার যাতে একটু পদধূলি আমার বাড়িতে পাই। জয় মা দুর্গা।